রাজধানী দিল্লির ছায়া বাঁকুড়াতেও ভরা বসন্তে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাঁকুড়া। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় হতচকিত অনেকেই। দীর্ঘ জীবনে এই ধরনের ঘটনার সাক্ষী এই প্রথম বলেই অনেকে জানিয়েছেন। সাধারণভাবে কুয়াশার দাপট থাকে শীতকালেই, তা বলে এই বসন্তেও এই ঘটনায় অবাক প্রাতঃভ্রমণকারীরাও। তাদের একাংশের দাবি এই ঘটনার পেছনে পরিবেশ দূষণই দায়ী। হাওয়া অফিসের তরফে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও কুয়াশার কথা উল্লেখ ছিল না একেবারেই। প্রকৃতির এই খামখেয়ালিপনা যথেষ্ট আতঙ্কের। এখনই পরিবেশ রক্ষায় আরও বেশি সচেতন না হলে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বলেই তারা জানিয়েছেন। কি বলবো, আবহাওয়া দপ্তর তো বলছে সতর্ক থাকার জন্য, প্রচণ্ড রোদ গরম এবছর হবে, এটা আছে, একটু সাবধানে থাকতে বলছে, রোদে বেরোতে মানা করছে, ডিশ খাওয়া এই সময় না খাওয়াই উচিত, এইভাবেই নিজেকে বাঁচিয়ে তুলছেও আর কি। সকাল থেকে কি অবস্থা দেখছেন? সকাল থেকে প্রচণ্ড গরম, আজকে কুয়াশার পরেই আবার প্রচণ্ড রোদ দিচ্ছে আর কি। প্রচণ্ড গরম, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, লু বইতে থাকছে আস্তে আস্তে করে। এই ওয়েদারে তো মানুষের সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যাচ্ছে। এইরকম কুয়াশা তার সাথে দাপট আগে কি দেখেছেন কখনো? দুটো একসঙ্গে না, এরকম হয়নি, এত বেলা পর্যন্ত কুয়াশা অনেক সময় হয়নি আর কি কারণ মনে করছেন এটা? বিশেষ করে এই সময়তে কি কারণ? আবহাওয়ার পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, যার জন্য এগুলো পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। কতটা আতঙ্কিত আপনারা? খুবই, এবছর তো খুবই আতঙ্কিত। আপনার নাম? আমার নাম বুলু মুখার্জি। আজকে সকাল থেকে অবস্থা বলতে এই যে বিষয়টা, এটা তো পলিউশনের জন্য হচ্ছে। পলিউশনটা বেড়েছে তারই লক্ষণ এটা। আমরা বিগত দিনে এরকম পরিবেশটা দেখি, এই পরিবেশটা হওয়ার মূল কারণ আমার মনে হচ্ছে পলিউশন। কতটা কষ্টকর হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে? অবশ্যই কষ্ট করতে হচ্ছে, তাপটা তো অনেকটা বেশি বেড়ে গেছে। এই তাপটাতে বিশেষ করে গ্রীষ্ম পড়ার শুরুতেই যে তাপ, এটাকে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, যার ফলে মানুষের একটা হাঁসফাঁস বাড়ছে, কষ্ট বাড়ছে। অফিস স্কুল যারা, তাদেরও কষ্ট হচ্ছে। এইরকম কি আগে দেখেছেন সকালে কুয়াশা তারপরে তাপের দাপট? না, তাপের দাপট দেখেছি, কিন্তু এই কুয়াশাটা আমাদের খুব একটা পরিচিত নয়। এই কুয়াশাটা আমি বললাম, এই কুয়াশাটার মূল কারণটা হচ্ছে পলিউশন, পরিবেশ দূষণেরই একটা লক্ষণ, যে পরিবেশ দূষিত হচ্ছে। কারণ এটা আমরা দিল্লি ওই সাইডে দেখতে অভ্যস্ত এরকম বিষয়টা। আমাদের বাঁকুড়ায় এরকম একটা জায়গা যেখানে শিল্প নেই, অথচ এরকম একটা হচ্ছে। ওই কারখানাগুলো করার জন্যে আমার বোধ হয় এটা বাড়ছে। আপনার নাম? আনন্দ শহীদ করবে।